তো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি আমুদি মাছের ঝাল। দু রকমের রান্না হচ্ছে, আর একটা বানাচ্ছি চিংড়ি মাছের এঁচোড়ের তরকারি। তো ফার্স্টেই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। তেল তেল দিয়ে দিচ্ছি কড়াই। তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেবো। আগে প্রথমে তেলগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তেলটা গরম হলেই মাছটা দিয়ে দেবো। এরকম মাছগুলো আমি কড়াই দিয়ে দিচ্ছি। বেশি লাল করে ভাজবো না, হালকা মিডিয়াম করেই ভাজবো। মাছগুলো দিয়ে দিলাম আমি। এপিট ওপিট দুপিটি মাছগুলো ভেজে নেব। হালকা করে মাছগুলো ভাজা, কারণ বেশি ভেজে দিলে কড়কড়ে খেতে ভালো লাগবে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম একটা পাত্রে। এবার এই একে একে পরের মাছগুলো দিয়ে দেবো। এই করে করে আমি প্রত্যেকটা মাছ ভেজে নেব একইভাবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এপিট ওপিট করে পাল্টিয়ে ভেজে ভুজে তুলে নেব। বন্ধুরা, একটা কথা বলছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আরও ভালো ভালো রেসিপি দেখার জন্যে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। এই করে করে প্রত্যেকটা মাছ আমি ভেজে নিলাম, এবার তুলে নেব। প্রত্যেকটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার তেল দিয়ে কড়াই, ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ লাল লাল পেঁয়াজটা না হয়ে যায় ততক্ষণ আমাদেরকে পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা আমার কিছুটা লাল লাল হয়ে গেছে। এবার আদা রসুন পেঁয়াজ বাটা আমি এতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা রসুন আর পেঁয়াজ বাটা তিনটেই আছে, দিয়ে দিলাম। একটু ভালো করে কষে নিতে হবে যাতে পেঁয়াজের আদা রসুনের গন্ধটা চলে যায়। ভালো করে কষে নেব। এরপরে হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এরপরে আমি দেব জিরে গুঁড়ো। দিলাম। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। জিরে গুঁড়োর পর আমি দেবো এখানে লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে ভুজে নেব ভালো করে কষে নিয়ে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কষতে থাকবো আমি। এরপর আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। আমার আস্তে আস্তে তেল ছেড়ে আসছে। এরপর আমি নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে কষে নেব।
হালকা হালকা একটু জল দিয়ে কষে নেব। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আমি। গরম মশলা দিয়ে কষবো। কত সুন্দর রং এসছে। এবার ভালো করে কষে নেব। আমার আস্তে আস্তে তেল ছাড়ছে। যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ আমি জলও দেবো না। তেল ছেড়ে গেছে। আমি কষে কষে দেখুন আমার তেল ছাড়ছে। এবার আমি হালকা হালকা জল দিয়ে দিয়ে কষে নেব। এই দেখুন আমার তেল ছাড়ছে তরকারি দিয়ে। এটা আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম আমি। যেহেতু এটা ঝাল হবে ওই জন্য আমি অল্পই জল দিয়েছি। ফুটে গেছে, ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম ঝালের মধ্যে। ভালো করে নেড়ে নিলাম মাছগুলো দিয়ে। এবার আমি চাপা দিয়ে দেবো। দেখুন চাপা খুলে মাছগুলো বেশ ঝোলের মধ্যে হয়ে গেছে, পুরো মাখা মাখা হয়ে গেছে। আমি ঢেলে নিলাম। আমার মাছের ঝাল রেডি। এবার করব চিংড়ি মাছ ভাজবো। চিংড়ি মাছের নুন হলুদ আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াই তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশি লাল করব না, হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছে প্রচণ্ড জল ছাড়ে। আমি হালকা করে ভেজে নেব চিংড়ি মাছগুলো। দেখেছি কতটা জল ছেড়েছে। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। প্রত্যেক চিংড়ি মাছ আমি তুলে নেব। এবার ওই তেলে কিছুটা তেল দিয়ে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি এঁচোড়ের জন্যে। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি এই আলুগুলো ভাজবো বলে। এই যে আলু, ওই আলুগুলো আমি কড়াই দিয়ে দেবো। আলুগুলো যতক্ষণ লাল হবে না ততক্ষণ ভেজে নেব। ওর মধ্যে একটু দিয়ে দেবো লবণ, একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর লালও হয়ে যাবে। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নেড়ে যতক্ষণ লাল না হয় ততক্ষণ নেড়ে যেতে হবে। হালকা হালকা লাল করে নেব। এবার আলুগুলো আমি আস্তে আস্তে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি আগে দিয়ে এঁচোড় সিদ্ধ করে রেখে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে। এঁচোড়গুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখো এঁচোড়গুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার কড়ায় তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেবো আমি। লাল করে ভেজে নেব। এরপর আদা রসুন বাটা পেঁয়াজ বাটা একসাথে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো।
যতক্ষণ আদা রসুনের গন্ধটা না যায় ততক্ষণ ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে গেছে, জিরে গুঁড়ো দেবো প্রথমে, জিরে গুঁড়ো দিয়ে নাড়ব। এরপর দেব হলুদ গুঁড়োর পর দেব লঙ্কা গুঁড়ো। এবার আমি নেড়ে নেব এইগুলো। ভালো করে কষে নেব, জল দিয়ে কষে নেব। আমি এটা মিনিমাম 10 মিনিট ধরে কষেছিলাম। জল দিয়ে কষে নিচ্ছি আমি। এরপর এঁচোড়গুলো দিয়ে দেবো ওরই মধ্যে, সব এঁচোড় ঢেলে দেবো। এঁচোড় দিয়ে প্রথমে এঁচোড় দেওয়ার পর একটু নেড়ে নেব। এঁচোড় দিয়ে নাড়ার পরে আমি তারপর যে ভেজে রাখা আলুগুলো ছিল ওই আলুগুলো দিয়ে দেবো। দেখো, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে কষে নেব আমি। যেহেতু এঁচোড় আমি অত ভালো করে সিদ্ধ করিনি, 80% মতন সিদ্ধ করেছিলাম। তারপর নুন দিয়ে দেবো, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে ওতে যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল, সেই চিংড়ি মাছগুলো এবার আমি দিয়ে দেবো। তারপর ভালো করে নেড়ে চেড়ে, মাকে বলো একটু নেড়ে দাও, আমি ভিডিও করে দিচ্ছি। তারপর মাকে বলেন যে জল দিয়ে দাও, মা তারপর নেড়ে দিল। তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে কষে ভালো করে নেব। যেহেতু চিংড়ি মাছ পড়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। এবার যতক্ষণ ফুটবে, সিদ্ধ হবে, 80% সিদ্ধ করেছিলাম, তারপর 100% সিদ্ধ করবো। এই যে ফুটছে, খুব সুন্দর গন্ধ এসছে। দেখুন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এঁচোড়ও আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন এঁচোড়ও সিদ্ধ হয়ে গেছে, আমার দুটোই সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু চাপা দিয়ে রেখে দেবো, হালকা আছে। এরপর গরম মশলা উপর দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম, একটু ফুটে যায়। গরম মশলা দিয়ে ফুটে গেছে, আমার এঁচোড়ের তরকারি রেডি হয়ে গেছে, কিন্তু খেতে হেভি হয়েছিল। তাই বন্ধুরা, আমি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। পরে ভিডিও দেখবে নেক্সট ভিডিওতে। টাটা।